চারজনের মধ্যে ইয়াহইয়া ইনি বর্ণনা করেছেন আলা সাদরিহি শব্দ নিয়ে এসেছেন, আর বাকি তিনজন যে নিয়ে এসেছেন আলা সাদরিহি নিয়ে আসেনি। আর মজার বিষয় হচ্ছে একটা, যেখানে আলা সাদরিহি শব্দ রয়েছে সেখানে নামাজের কথা উল্লেখ নেই, আর যেখানে নামাজের কথা উল্লেখ রয়েছে সেখানে আলা সাদরিহির কথা উল্লেখ নেই। এই হচ্ছে তাদের ধোঁকাবাজি। কিভাবে সুন্নি জনতাকে হানাফি থেকে নিয়ে এসে আহলে হাদিস বানানো যাবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আর এই হাদিস বর্ণনা সম্পর্কে বলছেন, কোন এক হাদিসের বর্ণনা যদি অনেক থাকে আর ওই সেকা বর্ণনাকারী থাকার কারণে যদি একাই থাকে, ওই হাদিসের প্রতি আমল করা যাবে না, ওই হাদিসের প্রতি আমল করা যাবে না। আলহামদুলিল্লাহ, তারা সিনার উপরে হাত বাঁধার যতগুলো হাদিস নিয়ে আসুক না কেন, আলহামদুলিল্লাহ তাদের কিতাব থেকে আমরা দলিল দিতে পারবো, উত্তর দিতে পারবো যে একটাও হাদিস গ্রহণযোগ্য না। আর যদি ক্ষমতা থাকে মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসের প্রতি একবার আঙ্গুল তুলে দেখো, ইনশাআল্লাহ তার উত্তর দেওয়ার জন্য আমি গুনাহগার যথেষ্ট রয়েছে। तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, उलमा अहले सुन्नत, मसला के आला हजरत। তাদের কিতাব আমি যতটা পড়েছি, এই মুসান্নাফি ইবনে আবি শাইবার হাদিসের প্রতি একটাও আঙ্গুল তুলতে পারিনি, শুধু একটাই আঙ্গুল তুলেছে কি, মুসান্নাফি ইবনে আবি শাইবার আগের নুসখাগুলোতে আপনার তাহতা সুররা শব্দটা নেই, এই জন্য হাদিসের প্রতি আমল করা যাবে না। পাল্টা তাদের উত্তর, তাকে প্রশ্ন করবেন, তারা যদি বলে যে মুসান্নাফি ইবনে আবি শাইবার অন্যান্য নুসখাতে হাদিসখানা নেই, নুসখা মানে পাণ্ডুলিপি, অন্যান্য পাণ্ডুলিপিতে নেই, তাকে প্রশ্ন করবেন আপনি সিনাতে হাত দিয়ে বলেন মুসান্নাফ ইবনে আবি শাইবার কয়টা পাণ্ডুলিপি, আর ওই পাণ্ডুলিপিগুলোতে কোন কোন পাণ্ডুলিপিতে রয়েছে আর কোন কোন পাণ্ডুলিপিতে নেই, আমাকে লিস্ট করে দেন। বলতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? বা পাণ্ডুলিপির নামগুলো দেন। আজকের পর আমি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলিমের সঙ্গে কথা বলবো, যদি না পারি তোমাকে কথা বলাবো। কত পানিতে কে কতটা সাঁতার কাটছে পরে দেখা যাবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে পাণ্ডুলিপিটা রয়েছে ইমামে আওয়ামা রাহমাহুল্লাহ আলাইহির, সেই পাণ্ডুলিপিটা আমি পড়ি। সেই পাণ্ডুলিপির মধ্যে তাহতা সুররা শব্দ রয়েছে, আর তার নিচে ইমামে আবু আওয়ামা রাহমাহুল্লাহ আলাইহি এই হাদিস লেখার পরে 2.5 পৃষ্ঠা আলোচনা করেছে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। 2.5 পৃষ্ঠা আলোচনা করে সমস্ত আহলে হাদিসের দাঁত ভাঙা উত্তর দিয়েছে যে তাহতা সুররা শব্দ শুধু কাসিম বিন কুতুলুবুগার নুসখাতে নেই, বরং আরো 2 জনের নুসখায় রয়েছে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার শুধু তাই নয়, তাদের আলিমও লিখেছে তাহতা সুররা শব্দটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে। এবার কোন কোন নুসখাতে যদি না থাকে, কোন কোন নুসখাতে যদি না থাকে, তার মানে এটা নয় যে হাদিসের প্রতি আমল করা যাবে না। যদি আপনি বলেন যে না যাবে না, আর তারা বলে যে হাদিসের প্রতি কোন শব্দ বাড়ানো হচ্ছে কি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। আর আমরাও বলি মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি নিজ থেকে আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর সম্পর্কে কোনো মিথ্যা কথা চালিয়ে দিল, সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলি এই হাদিসের প্রতি আহলে সুন্নাত ওয়াল জামাতের তাহকিক চাইতে বেশি কেউ করেছে আমার মনে হয় না। কারণ এই হাদিসখানা হচ্ছে হাদিসে মুতাওয়াতিরা, হাদিসে মুতাওয়াতিরা। আর আমার তালেব ইলম ভাইরা জানে, যারা উসুলে হাদিস পড়ছেন, হাদিসে মুতাওয়াতিরা 2 প্রকার। হাদিসে মুতাওয়াতিরা 2 প্রকার। আর এই সম্পর্কে একটি কিতাব রয়েছে আজহারুল মুতানাসিরা ফি আখবারিল মুতাওয়াতিরা। এই কিতাবের মধ্যে সমস্ত ওই হাদিসকে নকল করা হয়েছে যে হাদিসগুলো হচ্ছে হাদিসে মুতাওয়াতিরা। আর এই হাদিসকে 1-2 জন সাহাবী বর্ণনা করেনি, 70 জন সাহাবী বর্ণনা করেছেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নবী সম্পর্কে কোনো মিথ্যা অপবাদ দিল, সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। এই হাদিসখানা বর্ণনা করেছে কতজন সাহাবী? 70 জন সাহাবী। তাহলে হাদিসের মর্যাদা আছে না নেই? এই যদি হাদিসকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এইবার তাদের একজন ইমাম, যার নাম হচ্ছে আব্দুল্লাহ রোপরি, কিতাব লিখেছে ফতওয়ায়ে আহলে হাদিস। ওই কিতাবের মধ্যে নামাজে হাত যখন আমরা 2 হাত তুলে নামাজে মুনাজাত করি কি করি না, যারা বলে বিদাতি, সর্বপ্রথম বিদাতি হবে আব্দুল্লাহ রোপরি। কারণ আমরা এখন
নামাজে হাত তুলতে মোনাজাত করছি আর প্রমাণ দিচ্ছি, আর আমাদের আগে সে নিজের কিতাবে লিখে চলে গিয়েছে, তাহলে সে বড় বিদাতি হবে না? হবে কি হবে না বলেন? সেই কিতাবের মধ্যে তাকে বলা হলো যে ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যাবে কি যাবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে একখানা হাদিস উল্লেখ করেছেন, আর হাদিসখানা উল্লেখ করার পরে বলছেন শেষের দিকে রয়েছে ওয়া দাআ ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ, দুই হাত উত্তোলন করলেন আর নবী আমার দোয়া করলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই শব্দখানা ওয়া রাফা ইয়াদাইহি ইজা দাআ, এই শব্দখানা মুসান্নাফ ইবনে আবি শাইবার যে আওয়ামার পাণ্ডুলিপি এখানে কিন্তু উল্লেখ নেই। আমার জানা মতে তিনটা হাদিস, তিনটা পাণ্ডুলিপিতে আমি এটা পাইনি, একটা পাণ্ডুলিপিতে পেয়েছি। এবার প্রশ্ন হলো যে উনি এবার হাদিসখানা নকল করে বলেছেন রাওয়াহু ইবনে আবি শাইবা ফি মুসান্নাফিহি, ইমাম ইবনে আবি শাইবা তিনার মুসান্নাফে উল্লেখ করেছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো? এবার এখানে এই কথা তিনি বললেন, তো অবশ্যই তিনি মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে হাদিসখানা নকল করেছেন। এবার এই আখেরি শব্দটা অন্যান্য পাণ্ডুলিপিতে নেই, আর কোন পাণ্ডুলিপিতে না থাকার কারণে যদি হাদিস অস্বীকার করেন, তাহলে এই আব্দুল্লাহ রোফরির কিতাবের এই হাদিসখানা অস্বীকার করতে হবে কি হবে না? আর যেই কারণে আপনি আমাকে জাহান্নামী বললেন, আপনার উসুল অনুযায়ী আব্দুল্লাহ রোফরি জাহান্নামী হবে কি হবে না? তো আমাকে জাহান্নামী বলার আগে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শীকে জাহান্নামী বলার আগে, হানাফিদেরকে জাহান্নামী বলার আগে আপনার বাপ আব্দুল্লাহ রোফরিকে জাহান্নামীর ফতোয়া লাগান। কথা কি বুঝাতে পারি না? তো আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে বিদাতি বলে, যারা আমাদেরকে মাজার পূজারি বলে, দূর থেকে বলতে থাকো বাপ, দূর থেকে বলতে থাকেন। যেদিন সামনে চলে আসবে তার 14 গোষ্ঠীকে যদি বিদাতি প্রমাণ না করতে পারি, জাতির সামনে মুখ দেখাবো না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আপনি বলবেন কেমন করে তাকে বিদাতি ফতোয়া বিদাতি দিবেন? আমরা ঈদে মিলাদুন নবী পালন করেছি এই মাসের কত তারিখে? ইংরেজি মাসের 16 তারিখে, তাই না? 16 তারিখে। ওই দিনকে কেন্দ্র করে পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, সুন্নিরা নিকৃষ্ট বিদাতের প্রতি আমল করে, সুন্নিরা জাহান্নামে যাবে বলে কি বলে না? কিন্তু সেপ্টেম্বর মাসের 23 তারিখে কোন আহলে হাদিস, কোন জামাতি, কোন দেওবন্দি কোন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছে? ন্যাশনাল ডে পালন করা হয় সৌদি আরবে, কেন সেদিন তো ফতোয়া আসলো না? ন্যাশনাল ডে পালন করা হয় কি হয় না? তারা বলবে তারা ওই দিনে তারা দেশ পেয়েছে, ওই দিনে তারা কি হয়েছে? দেশ পেয়েছে, তারা সেই দিনে তাদের রাজত্ব পেয়েছে, এই জন্য খুশি উদযাপন করে। আমি বলতে চাই যে ফাতেহে মক্কা যখন মক্কা বিজয় হয়েছিল, এর চাইতে আরববাসী এর চাইতেও কি বেশি আনন্দিত? সেই দিন তো বেশি আনন্দিত না? একটা সাহাবীর আমল দেখান, যেভাবে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন কোন সাহাবী কত হিজরিতে পালন করেছিল, কোন শহরে পালন করেছিল। আমার প্রশ্ন হলো সমস্ত সাহাবা একরামের আমলে মক্কা বিজয় হয়েছিল, কোন সাহাবী কোন শহরে ন্যাশনাল ডে পালন করেছিল? দেশ পেলে, দেশের বিজয় হলে যদি ন্যাশনাল ডে পালন করতে হয়, আবু বকর করলেন না কেন? ওমর করলেন না কেন? ওসমান করলেন না কেন? যদি তারা না করে, আপনি তো সাহাবীকে মাননে ওয়ালা দাতি, বেহায়া নির্লজ্জ, আপনি সাহাবীকে ফলো করলেন না কেন? এবার যদি তারা বলে যে না, বিদআত তাকে বলা হয় যারা নেকির উদ্দেশ্যে করে, তাদেরকে প্রশ্ন করেন, বেটা এটা তুই নেকির জন্য করলি না গুনাহের জন্য করলি? ন্যাশনাল ডে পালন করলে নেকির জন্য না কিসের জন্য? যদি বলে না আমি কিছুর জন্য পালন করি না, তাহলে স্পষ্ট হাদিস শরীফের মধ্যে রয়েছে তোমরা ফালতু কোনো কাজ করো না। যদি বলে গুনাহ করার কারণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করেছে উম্মতে মুহাম্মাদীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, আর যেই জায়গাতে গুনাহের জন্য এত টাকা খরচা করা হয়, এরপরেও বলবেন সৌদিতে হয় না এই জন্য মানবো না। কথা কি বুঝাতে পারি না? তারপরেও কি বলবেন যে সৌদিতে হয় না তাই করি না? এবার আসুন, সৌদিতে মিলাদুন নবী পালন হতো কি হতো না? উলামায়ে কেরামের জন্য আমি আমার তলাবা ভাইয়ের জন্য বলে যাই, একটি কিতাব নাম হচ্ছে সুবুলুল হুদা ওয়ার রাশাদ। যদি এই কিতাবকে কেউ জাল বলতে চায়, আমার নাম্বারটা তাকে দিবেন, জাল কত প্রকার হয়ে যায় তার 14 গোষ্ঠীকে দেখিয়ে দেব। এই কিতাব যার নাম হচ্ছে ইমাম, লিখেছেন কে? ইমামে ইউসুফ সালেহি, ইমামে ইউসুফ সালেহি, সুবুলুল হুদা ওয়ার রাশাদ। সেই কিতাবের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 341 এর মধ্যে অসংখ্য মুহাদ্দিসিনে কিরামের অভিমত পেশ করেছেন, মিলাদুন নবী পালন করা হচ্ছে বিদআতে হাসানা। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
সৌদি আরবে পালন করা হতো কি হতো না তার বাবার কিতাব ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে আব্দুল কাইয়ুম জাওজি কিতাব লিখেছেন মিলাদুন নবুবিয়া। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মিলাদুন নবী পালন করা জায়েজ কি না জায়েজ কিতাবে লিখেছেন মিলাদুন নবুবিয়া। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সেই কিতাবের মধ্যে বলছেন আরব দেশে আর অন্যান্য শহরে অতি ধুমধাম করে মিলাদুন নবী পালন করা হতো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসায় যখন আমরা ছোট থাকতাম একটি কিতাব পড়ানো হতো, যে কিতাবের নাম হচ্ছে তাওয়ারিখে হাবিবে ইলা। তারা বলবে এটা ছোটি কিতাব, এটা ছোটি কিতাব হতে পারে, কিন্তু যিনি লিখেছেন কে তার নাম তো শুনে নেন, আল্লামা ইনায়াত আহমদ কোকারবি রাহিমাহুল্লাহ আলাইহি। আর ইনি কে? ভারতে রাজত্ব করত কে? ইংরেজরা। সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে যিনি ফতোয়া দিয়েছিলেন ফজলে হক খায়রাবাদী, আর দিল্লির জামে মসজিদে সেই বাতিলদের ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম বক্তব্য দিয়েছিলেন আল্লামা ইনায়াত আহমদ কোকারবি রাহিমাহুল্লাহ। আর এই কারণেই সেই ইংরেজরা আল্লামা ইনায়াত আহমদ কোকারবি রাহিমাহুল্লাহ আলাইহিকে জজরায়ে অ্যান্ডমেন্টের সাজা দিয়েছিল, যাকে উর্দুতে বলা হয় কালা পানি। সে চতুর্দিকে সমুদ্র আর উপরে উঁচু করে একটা ঘর তৈরি করা হতো, আর ওখানে তাদেরকে সাজা দেওয়া হতো। আল্লামা ইনায়াত আহমদ কোকারবিকে সেই মতো সাজা দিয়েছিলেন সেই ইংরেজদের জামানায়। সে আল্লামা ইনায়াত আহমদ কোকারবি রাহিমাহুল্লাহ আলাইহি খানায়ে কাবার ইমাম ছিলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা ইনায়াত আহমদ কোকারবি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, আমি সাক্ষ্য দিতেছি প্রত্যেক বছর খানায়ে কাবার আশেপাশে খুব সুন্দর করে সযত্নভাবে মিলাদুন নবী পালন করা হতো। সুবহানাল্লাহ। তো ঈদে মিলাদুন নবীকে নিষিদ্ধ ঘোষণা করা কখন হলো? আহলে হাদিসদের ওয়েবসাইট 2002 সালে মে মাসের 23 তারিখে। কত সালে? 2002 সালে মিলাদুন নবীকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যারা বলে মিলাদুন নবী পালন করা সৌদিতে হয় না, এই জন্য করব না, তাদের কাছে প্রশ্ন থাকলো যে 2002 সালের পরের মুহাদ্দিসের প্রতি আমল করবেন নাকি তার পূর্বের মুহাদ্দিসকে ফলো করবেন? তাদেরকে প্রশ্ন করা হলো, প্রশ্ন থাকলো আপনি দিন পেয়েছেন 2002 সালের নাকি 1450 বছর পূর্বের? আপনার দিন যদি থাকে 2002 সালের, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি 2002 সালের ইসলাম নিয়ে পড়ে থাকেন, আমি তো ফলো করি 1450 বছর পূর্বের ইসলামকে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবী, তাবে তাবী, মুহাদ্দিসিনে কিরামের প্রতি আমল করব। যদি আপনি না পান, সামনাসামনি এসে আলোচনা করেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, মিলাদুন নবীকে নাজায়েজ প্রমাণ করার জন্য তাদের মেন হাতিয়ার হচ্ছে যে আল্লাহর নবী বলেছেন দিনের মধ্যে প্রত্যেক আপনার নতুন কোনো কাজ হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে কি? গুমরাহি। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক গুমরাহ, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট হচ্ছে জাহান্নামের দিকে, তাই না? আচ্ছা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ জামাতের সহিত পড়ালেন। কাকে পড়ানোর অনুমতি দিলেন? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের নামাজ পড়ালেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বললেন, হাজিহি নি'মাতুল বিদআ, কতই না সুন্দর বিদআত। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুল্লু বিদআতিন দালালা, যদি প্রত্যেক বিদআত যদি পথভ্রষ্ট হয়, তাহলে নাউজুবিল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথভ্রষ্ট। যেই আল্লাহর নবী, আর বলবেন না কেন, তারা তো বিদআতি বলেও দিয়ে গিয়েছে। শুনবেন, সানি আজান চালু করেছে কে? জুমার সানি আজান চালু করেছেন কে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করা হলো, সানি আজান চালু করেছে হযরত ওমর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বিদআতি? বলে হ্যাঁ, উনি বিদআতি। এবার তাকে প্রশ্ন করেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতি গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামী। তো হযরত ওসমান গনি মাযাআল্লাহ জাহান্নামী। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। আমার নবী মুস্তাফা যাকে জান্নাতি বলে দেয়, দুনিয়াতে এমন কোন বাপের বেটা তাকে জাহান্নামী প্রমাণ করে? আর যে জাহান্নামী প্রমাণ করে থেকে মুসলমান হতে পারে? তাহলে আপনারা ফতোয়া দিয়ে দিলেন।
তাহলে আলিমদেরকে লাগবে না, আপনারাই ফতোয়া দিয়ে দিয়েছেন যে আমার নবীর বিরুদ্ধে যেতে পারে সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার দেখেন আমি যে হাদিসগুলো বললাম এই হাদিসে কি সিনার উপরে হাত বাঁধা দুর্বল হাদিস। এবার আমরা নামাজে হাত বাঁধবো কোথায় এর আপনার সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন একদল সাহাবায়ে কেরাম নামাজে হাত বাঁধতেন নাভির নিচে, একদল সাহাবায়ে কেরাম হাত বাঁধতেন নাভির উপরে, সিনার উপরে নয় নাভির উপরে, নাভির নিচে নাভির উপরে। হযরত ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন দুটাই সঠিক। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আপনি নাভির নিচে হাত বাঁধেন সমস্যা নেই, নাভির উপরে হাত বাঁধেন সমস্যা নেই, সিনার উপরে হাত বাঁধেন সমস্যা, এটাই আল্লাহর নবী বলে যায়নি। আপনি করবেন আমার কোনো যায় আসে না, কিন্তু আপনি সুন্নাত বলে পালন করবেন আর যারা সুন্নাতের প্রতি আমল করে তাদের কি বিদআতি বলবেন, এটা সহ্য করা যাবে না, এটা মেনে নেওয়া যাবে না। এবার ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি করলেন, সমাধান দিয়ে দিলেন। তাহলে এই যে সিনাতে হাত বাঁধা এটা আসলো কোথায় থেকে? আহলে হাদিসের ইমাম নাসিরউদ্দিন আলবানী তার একটি বিখ্যাত কিতাবের নাম হচ্ছে ইরওয়াউল গিলাল। কি? ইরওয়াউল গিলাল। এখানে একটা জালিয়াতি করেছে, আর জালিয়াতি কি বলছে যে সর্বপ্রথম ওই সৌভাগ্যবান ব্যক্তি যে সিনার উপরে হাত বাঁধার সুন্নাতের প্রতি আমল করেছে তার নাম হচ্ছে ইসহাক ইবনে রাহওয়িয়া। কে? ইসহাক ইবনে রাহওয়িয়া। আমার প্রশ্ন হলো ইসহাক ইবনে রাহওয়িয়া এটা মিথ্যা কথা বলেছে। ইসহাক ইবনে রাহওয়িয়া সিনার উপরে হাত বাঁধেনি, আমি প্রমাণ করব। তার আগে আমি তাকে বলতে চাই ইমাম ইসহাক ইবনে রাহওয়িয়া আবু বকরের পরে, উমরের পরে, উসমানে গনির পরে, তাদের কথা মানলে যদি বিদআতি হয় আর ইসহাক ইবনে রাহওয়িয়ার সুন্নাতের প্রতি আমল করলে সহি সুন্নাতের প্রতি আমল হয়, ফাজলামি করার জায়গা পান না। এবার আসুন ইমাম ইসহাক ইবনে রাহওয়িয়া তার আমল কি রয়েছে? তার আমল রয়েছে তিনি বলছেন তাহাতা সুররাতে আকওয়া ফিল হাদিস, নাভির নিচে হাত বাঁধার হাদিস হচ্ছে বেশি বিশুদ্ধ, ওয়া আকরাবু ইলা তাওয়াদু, এবং কি করে সিনা নাভির নিচে হাত বাঁধলে বেশি নম্রতা ভদ্রতা প্রকাশ পাওয়া যায়। সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসহাক ইবনে রাহওয়িয়ার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে। কোন সাধারণ মুসলিমের প্রতি কেউ যদি মিথ্যা অপবাদ দেয় গুনাহে কাবিরা, আর যিনি তাবিঈর প্রতি আপনার মিথ্যা অপবাদ দিল সেও গুনাহে কাবিরার অন্তর্ভুক্ত হলো। তো ইসহাক ইবনে রাহওয়িয়া সিনার উপরে হাত বাঁধতেন না, নাভির নিচে হাত বাঁধতেন, একটা জালিয়াতি করলো। আর এখন এই কথা যখন একজন হানাফি ভাই বলেছিলেন তখন এই আপনার মুর্শিদাবাদের কি একজন রাহুল বেরাদার সে বলেছিল মিথ্যাবাদী তারা। ইমাম ইবনে ইসহাক ইবনে রাহওয়িয়ার এই কল কোন কিতাবে রয়েছে? যদি দম থাকে তাহলে আমাকে দাও। সোশ্যাল মিডিয়া ভাইরা আমার রেকর্ডিং করছে, তার কান কর্ণকাকারে পৌঁছাবে। আপনি কিতাব পাননি, আসলে ইমামে মুনজিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন আল আওসাত, তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 323 এর মধ্যে স্পষ্ট ভাবে ক্বালা ইসহাক ইবনে রাহওয়িয়া তাহাতা সুররাতে আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলা তাওয়াদু, নাভির নিচে হাত বাঁধার হাদিস বেশি বিশুদ্ধ এবং নম্রতা ভদ্রতা বেশি প্রকাশ পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, সাহাবী নামাজে হাত বাঁধলেন নাভির নিচে, আপনার তাবিঈ নামাজে হাত বাঁধলেন নাভির নিচে, আপনার কিংবা নাভির উপরে, তাদেরকে ওভারটেক করে চলে গেল সিনার উপরে। তো সাহাবীকে মানলো না, তাবিঈকে মানলো না, সবচাইতে বড় বিদআতি কে? তাহলে এখন তাহলে আমাদের কি বিদআতি কেন বলছে ভাই জানেন? গ্রামে ধরেলেন একটা চোর এসেছে, একটা চোর যখন চুরি করতে আসলো লোকজন জানতে পেরেছে, চতুর্দিক থেকে তাকে ফলো করেছে, দেখছে এই দিকেও এলাকা এই দিকেও এলাকা, চতুর্দিকে মানুষ জানতে পেরেছে। চোর তখন কি করেছে, পিছন দিক থেকে ঘুরে এদের সঙ্গে সামিল হয়ে গিয়েছে। আবার সেও তখন বলতে লেগেছে চোর চোর চোর। তাহলে চোরটা কে? তারা জানতে পারলো আমাদের আমলের মধ্যে বিদআত ঢুকে গিয়েছে, আমাদের আমলে ভরা ভরা বিদআত। এখন যদি আমি বিদআতি না বলি তাহলে আমি যে বিদআতি, আমাদের এরা যে আমাকে মুখ সম্মোচন করে দিবে। এই জন্য তারা আগেই বিদআতি বলে তারা স্যালেন্ডার হয়ে গিয়েছে, কেউ যেন আমাদেরকে বিদআতি না বলতে পারে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমাদের আকীদা হচ্ছে যারা প্রকৃত বিদআতি, আমার নবী বলেছেন তারা জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুর।
এবার আসল বিদাতি কে? যে নতুন কোন একটা আকীদা আবিষ্কার করলো তাকেই বলা হয় বিদাতি। যেমন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিস ইজমা, তিনি একজন সাহাবী, তাই নাকি সাহাবী বলতে নারাজ হলো কে? আপনার শিয়া সম্প্রদায়। আলা হযরত বললেন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা সাহাবী মানবে না তারা জাহান্নামের কুকুরের মধ্যে একটা কুকুর। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবার আমি বিদআতের সংজ্ঞা বলে আমার বক্তব্য ইতি করব। সময় হতে চললো, আমি এই যে কথায় কথায় যারা আমাদেরকে বিদআতি বলে, এই বিদআতি সম্পর্কে জানা দরকার আছে না নেই? আসলে বিদআত কাকে বলা হয়? বিদআত তাকে বলা হয়, ওই তারিফ আমরা করব, ওই সংজ্ঞা নিব যে সংজ্ঞা করে গিয়েছেন পূর্বসূরি মুহাদ্দিসিনে কিরাম, তাই না? যারা রাখাল বাখাল তাদের নিকট থেকে আমরা সংজ্ঞা নিব নাকি মুহাদ্দিসিনে কিরামের কাছ থেকে নিব? কথা বলেন না বাপ। আচ্ছা, মুহাদ্দিসিনে কিরাম কি বলছেন? ইমামে নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি কে? এনার পূর্ণ পরিচয় যদি আমি দিতে চাই লম্বা সময়ের দরকার রয়েছে, কিন্তু ইনি একজন মুহাদ্দিস যিনি আপনার মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরবি ভাষায়। এই ইমামে নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বিখ্যাত কিতাব তাহজিমুল আসমা ওয়াস সিফাত, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 36 এর মধ্যে বিদআতের সংজ্ঞা করছেন, আল বিদআতু হিয়া ইহদাসুন মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না তার নাম হচ্ছে বিদআত। এই কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা আমার। দ্বিতীয় সংজ্ঞা করেছেন ইমামে মোল্লা আলী কারি, মিরকাতুল মাফাতি, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 337 এর মধ্যে, আল বিদআতু ইহদাসুন মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই সংজ্ঞা যেটা আল্লাহর নবীর জামানায় ছিল না তার নাম হচ্ছে বিদআত। এবার যারা আমাদেরকে বিদআতি বলে, তখন আমাদের উলামায়ে আহলে সুন্নাত পাল্টা উত্তর দেয়, অনেকে এমন জিনিস রয়েছে যেটার আমার নবী মুস্তাফার জামানায় ছিল না, তাকে কেউ বিদআত বলবে? তখন বলে না না, তোমরা বিদআত বুঝো না, ইবাদতের জন্য, ইবাদতের নিয়তে যদি করি তাহলে বিদআত, ইবাদতের নিয়তে না করলে বিদআত না। এই সংজ্ঞা কে করেছে? তোর বাপ ওটা কিতাবটা দে। এই সংজ্ঞাটা করেছে কে? কোন মুহাদ্দিস যখন করেনি তাহলে এই সাহস আপনাকে দিল কে? এবার তার জন্য একটা পাল্টা কথা। আমরা সকলে জানি বুখারী শরীফ, ইমামে বুখারী লিখলো কেমন করে? ইমামে বুখারী নিজেই বলছেন, আমি যখন বুখারী শরীফের একটা হাদিস লিখতাম, আমি গোসল করতাম, ওযু করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তারপরে একটা হাদিস লিখতাম। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার যখন দ্বিতীয় হাদিস লিখতাম, কি করতাম? গোসল করতাম, ওযু করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, আবার কি করতাম? একটা হাদিস লিখতাম। এবার তাকে প্রশ্ন করেন, আপনি মানেন কি মানেন না? সে মানতে বাধ্য, কারণ বুখারী শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আলাইহির ফাতহুল বারী, তার মুকাদ্দমা হাদিউস সারি, ওই মুকাদ্দমার মধ্যে সুস্পষ্ট ভাবে বলেছেন। এবার আমার প্রশ্ন হলো, তাদেরকে প্রশ্ন করবেন, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত দেখান যাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ আমার বান্দারা, তোমরা যখন আমার নবীর হাদিস লিখবে প্রথমে গোসল করবে, ওযু করবে, 2 রাকাত নামাজ পড়বে, তারপর আমার নবীর হাদিস লিখবে। নবী মুস্তাফার একটা আমল দেখান, একটা হাদিস দেখান যে আমার নবী বলেছেন, এ আমার উম্মতানিরা, যখন তোমরা আমার হাদিস লিখবে, ওযু করবে, গোসল করবে, 2 রাকাত নামাজ পড়বে, তারপর আমার হাদিস লিখবে। সাহাবায়ে কেরামের একটা আমল দেখিয়ে দেন যে সাহাবায়ে কেরাম আমার নবীর হাদিস লিখেছেন, গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়ে হাদিস লিখেছেন। যদি দেখাতে না পারেন যে কাজ নবী করেনি, আপনাদের কথা নবী করেনি, সাহাবী করেনি, তাবিঈ করেনি, কোরআনে নেই, ওর নাম হচ্ছে বিদআত, তাহলে ইমামে বুখারীকে বিদআতের ফতোয়া লাগা দেখো। তাহলে আপনার কথা অনুযায়ী ইমামে বুখারী বিদআতি, আর ইমামে বুখারী যদি বিদআতি হয় তাহলে বুখারী শরীফ পড়া আপনার জন্য জায়েজ না, ওটা সুন্নিদের জন্য ছেড়ে দেন। ওটা কিতাবটা সুন্নিদের জন্য ছেড়ে দেন, আপনার অধিকার নেই। আরে যদি বেদাতিরকে সালাম দেওয়া যদি নাজায়েজ হয়, বেদাতির পিছনে যদি নামাজ পড়া নাজায়েজ হয়, বেটা বেদাতির বুখারী পড়ো কেন? লজ্জা করে না? তো বুখারী সুন্নিদের জন্য, আপনার জন্য না। এবার তখন আপনি মানতে বাধ্য হবেন কি ওই আমলটা যেহেতু করেছে ভালোর জন্য করেছে, যদিও সাহাবী দেয়নি, তাহলে আজকের পর থেকে মিলাদুন নবীকে বিদআত বলবে না। যদিও নবী করেননি আমাদের মতো করে, সাহাবী করেননি আমাদের মতো করে, কিন্তু ভালো কাজ আমার নবীর আলোচনা করা হয়, আমার নবীর জিকির আজকার করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়। যে সংজ্ঞা অনুযায়ী ইমামে বুখারী বিদআতি নয়, ওই সংজ্ঞা অনুযায়ী আমরাও বিদআতি না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী जिंदाबाद नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे अल्लाह अकबर या रसूल अल्लाह। এবার আমরা যখন বলি বিদআত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। মুহাদ্দিসিনে কিরাম বলেছে আমরা যেভাবে মিলাদুন নবী পালন করি, যদিও কুরুনে সালাসা অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানায়, নবীর জামানায় আর তাবির জামানায় ছিল না, পরবর্তীতে হয়েছে, এই মতো আমাদের প্রচলন আমরা যেভাবে পালন করি, তবে এটা বিদআতে হাসানা, অতি উত্তম কাজ। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এবার তারা বলবে শরীয়তে কোনো বিদআতের প্রকার নেই, এই বিদআতের প্রকার বিদআতে হাসান আর বিদআতে সাইয়্যা। যদি আমি আহলে হাদিসের কিতাবের নাম আর তাদের ইমাম নাম যদি নিতে যাই তাহলে যথেষ্ট রয়েছে, কিন্তু আমি প্রমাণ করব পূর্বসূরি মুহাদ্দিসিনে কিরাম থেকে নিয়ে ওয়াহাবিদের কিতাব পর্যন্ত। আপনারা কিতাবের নাম শুধু শুনতে থাকেন। ইমাম আজউদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি ইন্তিকাল করেছেন 660 হিজরিতে, তিনি কিতাব লিখেছেন আল কাওয়াইদুল কুবরা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 327 এর মধ্যে বিদআতের আপনার প্রকার বের করেছেন। হিয়া মুনকাসামাতুন ইলা বিদআতিন ওয়াজিবা, বিদআতকে আপনার তাকসিম করা হয়েছে, প্রকার করা হয়েছে, বিদআতে ওয়াজিবা ওয়া বিদআতে মুহরামাতিন ওয়া বিদআতে মানদুবাতিন ওয়া বিদআতিল মাকরুহাতিন ওয়া বিদআতিল মুবাহাতিন। তিনি বলেন বিদআতের 5 প্রকার, বিদআতে ওয়াজিবা, বিদআতে মুহরিমা, বিদআতে মানদুবা, বিদআতে মাকরুহা, বিদআতে মুবাহা। তারপরে কি ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আশআতুল লুমাত প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 68 এর মধ্যে বলছেন বিদআত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা কাকে বলা হয়? যে কাজটি কোরআন ও হাদিসের মোতাবেক করা হয় তার নাম হচ্ছে বিদআতে হাসানা। হাসানা যে কাজটি কোরআন ও হাদিসের বিপরীত করা হয় তার নাম হচ্ছে বিদআতে সাইয়্যা। চলুন আপনি সামনের দিকে ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হিলিয়াতুল আউলিয়া আপনার 9 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 113 এর মধ্যে বলছেন বিদআত বিদআতান, বিদআত দুই প্রকার, বিদআতুন মাহমুদা, বিদআতুন মাজমুমা। একটা অতি উত্তম বিদআত, একটা বিদআত হচ্ছে খারাপ বিদআত। আপনি চলেন ইমামে বাইহাকি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লিখেছেন আল মাদখাল ফি সুনানিল কুবরা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 206 এর মধ্যে বলছেন আল মুহদাসাতু মিল উমুরে জারবান। বিদআত হচ্ছে দুই প্রকার, বিদআতুন দালালা, বিদআতু গায়রু মাজমুমা। একটা হচ্ছে বিদআতে গুমরাহি আর একটা হচ্ছে বিদআতে গুমরাহি না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লিখেছেন আন নিহায়াতু ফি গরিবিল হাদিস ওয়াল আসর প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 107 এর মধ্যে বলছেন বিদআত কি দো কিসমে है, বিদআতে মাদহা, বিদআতে দালালা। একটা অতি উত্তম বিদআত, একটা খারাপ বিদআত। আপনি চলেন ইমামে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মিরকাতুল মাফাতি প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 337 এর মধ্যে বিদআতের 5 প্রকার বের করেছেন। ইমামে নববী তাহজিমুল লুগাতের মধ্যে তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 36 এর মধ্যে বলে হিয়া মুনকাসামাতুন ইলা হাসানাতিন ওয়া কবিহাতিন। বিদআত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে কবিহা। ইমামে শাতিবি আল ইতিসামের মধ্যে ইমামে শাতিবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কিতাব লিখেছেন আপনার আল ইতিসাম প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 45 এর মধ্যে বিদআতের দুই প্রকার বের করেছেন, বিদআতে হাসানা, বিদআতে কবিহা। ইমামে শাহাবুদ্দিন আল কারানি কিতাব লিখেছেন আনওয়ারুল বুরুক ফি আনওয়ালিল ফুরুক। বিদআতের 5 প্রকার বের করেছেন। ইমামে জামালউদ্দিন আফরিকি কিতাব লিখেছেন লিসানুল আরব, সেখানেও বিদআতের দুই প্রকার বের করেছেন। ইমামে রাজব হাম্বলি জামিউল উলুম ওয়াল হিকাম বিদআতের দুই প্রকার বের করেছেন, বিদআতে মাহমুদা, বিদআতে মাজমুমা, যাকে বলা হয় বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির মধ্যে বিদআতের প্রকার বের করেছেন। বিদআত কি দো কিসমে है, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। ইমামে বদরুদ্দিন আইনি উমদাতুল কারি বিদআতের দুই প্রকার বের করেছেন। গায়র মুকাল্লিদের ইমাম, যারা আমাদেরকে বলে বিদআতের কোনো প্রকার নেই, তাদের নাম শুনেন। ইমাম গায়র মুকাল্লিদের ইমাম কাজী শওকানি কিতাব লিখেছেন নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 78 এর মধ্যে লিখেছেন বিদআত কি দো কিসমে है, বিদআতে মুস্তাকবাহ, বিদআতে মুবাহ, যাকে বলা হয় উত্তম বিদআত আর একটা খারাপ বিদআত। সুবহানাল্লাহ। তারপরে বলছেন
মৌলানা ওয়াহিদুজ্জামা, এটাও আহলে হাদিসদের ইমাম, হাদিয়াতুল মাহদি, সেই কিতাবের মধ্যে বিদআতের 5 প্রকার বের করেছেন। ইবনে তাইমিয়া, যাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়া, মিনহাজুস সুন্নাহ, এই কিতাবের মধ্যে বিদআতের 2 প্রকার বের করেছেন, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আমরা বলি বিদআত 2 প্রকার, তারা বলে এটা বাবার বানানো। আরে ভাই, বাবার বানানো যদি হয় তো ইবনে তাইমিয়াকে তালাক দাও। কারণ তা আপনারা বলেন যে বাবার কথা শুনে শরীয়ত চলবে না, কোরআন ও হাদিসের মোতাবেক শরীয়ত চলবে। তো আপনার বাবা ইবনে তাইমিয়াকে আগে তালাকে মুগাল্লাজা, 3 তালাক একসঙ্গে দিয়ে দেন। কারণ ইবনে তাইমিয়াকে যদি তারা তালাক দেয়, ইবনে তাইমিয়াকে যদি তারা না মানে, তারা মাযহাবে টিকাতে পারবে না। ইমামে শাওকানিকে যদি না মানে, মাযহাবে টিকাতে পারবে না। আরে যেই কুখ্যাত লোক মাওলানা ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির লিখে গিয়েছে যে সাহাবায়ে কিরামের কথা আমাদের জন্য দলিল না। জোরে বলো না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কিরামের কথা যদি দলিল না হয় তো কার কথা দলিল হবে? শুধু এতটা বলেই তারা ক্ষান্ত হয়ে যায়নি, বরং আর একটু আগিয়ে গিয়ে বলছে আমার নবীর কথা যদি ওহী মোতাবেক না হয় তো আমার নবীর কথাও মানা যাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জঘন্য ব্যক্তি মানবে কাকে? মানবে কাকে? তো যারা কথায় কথায় বলে সাহাবী করেছি কি করেনি, তাকে বলবেন এই সাহাবায়েরা আমল নেই আপনার কি, আপনি তো সাহাবার কথা আপনার নিকটে গ্রহণযোগ্য না। তো সাহাবায়ে কেরামের আমল যদি আপনার নিকটে দলিল না হয় তো মিলাদে সাহাবী করেছেন কি করেনি এই প্রশ্ন করতে লজ্জা করে না? এই প্রশ্ন করার আগে আগে এটা দাবি করেন যে আমার নবী দোজাহানের বাদশা, সাহাবায়ে কেরামের কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা। সময় অনেক হয়ে গেল, আমি শেষে ছোট্ট একটি কথা বলে আমার বক্তব্য এতে ঘটাবো। যে অনেকে বলে যে আজকে আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে একটা বড় মার্কাজ ছিল, আজকে আমরা পিছিয়ে চলে আসছি কেন? আমাদের শিক্ষিত সমাজ তারা ওই দিকে ধাবিত হয়ে যাচ্ছে কেন? আমি ছোট্ট 2টি কথা বলবো, যদি আপনারা আমার কথায় রাগান্বিত হন তো আমাকে ক্ষমা করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে লেখালেখির কাজ অনেক কম। আপনি একটা আহলে হাদিসের ফান্ডে ঢোকেন আর বলেন যে আমার অমুক অমুক কিতাব লাগবে, আপনাকে যেতে হবে না, কুরিয়ার করে আপনার বাড়িতে পাঠিয়ে দিবে, টাকা লাগবে না। তো ওই যে লোকটা যে ফ্রিতে বইগুলো পেলো তো সে পড়বে কি পড়বে না? পড়বে। এবার পড়ে যে ঈমানটা হারিয়ে ফেলছে, এতটা তার তো নলেজ নেই যে ভুল ধরতে পারে। কিন্তু আমাদের বিশেষ করে যদি দেখা যায় কালিয়াচকের মাটিতে উরুসের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যায় কি যায় না? যায়। কিন্তু এই কোটি কোটি টাকা যদি আজকে আমরা আমাদের কালিয়াচকের মধ্যে আলিম যে কিতাব লিখতে পারবে না এমনটা নয়, লেখার জন্য প্রস্তুত রয়েছে, এতটা দক্ষতা রয়েছে, কিন্তু কিতাবগুলোতে ছাপাতে যে টাকা লাগবে, আমরা আলিমদেরকে বেতনে মাসে কয় টাকা দিই ভাই? ওই টাকাতে সংসার চালানো আর কিতাব ছাপানো কি সম্ভব? না। তাহলে আমরা এই লক্ষ্য পুরুষ করা যায় যদি যেভাবে পেরেছি করেছি, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। এই মতো যদি আমরা করতে থাকি তাহলে আজ থেকে 10 বছর পরে সুন্নিয়ত কি জিনিস আমরা রাখতে আর পারবো না, জানতে পারবো না, সুন্নি হারিয়ে ফেলবো। 50% সুন্নি জগৎকে হারিয়ে ফেলেছি। যদি আমরা ওই নরমালি ভাবে যদি উরুসটা করে ওই টাকাগুলোকে রেখে যদি আমরা এই কিতাব ছাপিয়ে আর এইভাবে যদি সুন্নি জনতার যদি খিদমত করি, আমাদের সুন্নি আগে বাড়বে কি বাড়বে না? বাড়বে কি বাড়বে না গো? যদি আমরা এই কাজটা যদি আজকে তারা আমরা মনে করি তারা ফান্ড থেকে টাকা পায়, তা আমাদের কি টাকার অভাব? যদি টাকার অভাব থাকতো তো কোটি কোটি টাকা কোথায় থেকে যায়? টাকাটা কোথায় থেকে যায়? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বলার উদ্দেশ্য হলো যে আজকে আমরা আমাদের মাহফিলগুলোকে এমন বানিয়ে ফেলেছি, দুঃখ নেবেন না, আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলিম, এবং আমার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যতদিন বাঁচবো বাতিলদের বিরুদ্ধে কাজ করব ইনশাআল্লাহ। বাতিলদের বিরুদ্ধে কাজ করব, তাদের উত্তর দিব। কিন্তু হয়তো একটা কথা বললে আপনি আমাকে ওয়াহাবি বা আর কোনো কিছু বানিয়ে ফেলবেন। আজকে আমাদের স্টেজগুলোতে হয়ে গিয়েছে আমরা যেই পীরের মুরিদ তারই আমরা গুণগান গাইব। জি। কিন্তু বিষয়টা এমন না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের স্টেজগুলোতে আকীদা নিয়ে আলোচনা শেষ হয়ে গিয়েছে। জি।
আজ হানাফি মাযহাবের কান পর্যন্ত হাত আমরা তুলি, আমাদের যুবকরা এখনো বলতে পারবে না, কেন? আমাদের আলোচনা নেই। জি এর দায়ী আমাদের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম। জি আলেমদের নারা লাগে যে যদি আমরা একটু সচেতন হয়ে যদি যাই, একটু যদি সচেতন হয়ে যাই, আর এইরকম করে খিদমত যদি আমরা আবার 10 বছর যদি আমরা করি, আমরা আবার আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা আবার পেয়ে যাব। তখন আমাদের ঘরে ঘরে সন্তান জন্ম হবে যে বাতিলদের বিরুদ্ধে কথা বলবে ইনশাআল্লাহ। যদি আমাদের কি উচিত ছিল যে প্রত্যেক বাড়িতে বাড়িতে কানজুল ঈমান থাকা দরকার ছিল, তাই না? আমাদের এই কালিয়াচকে এমন একটা সিস্টেম করে দেওয়া উচিত ছিল যে যারা হয়তো কালিয়াচক যাবে একটা করে হাতে কানজুল ঈমান ধরিয়ে দেব। কিন্তু আজকে আমরা তা না করে বাতিলরা আবুল আলা মাউদুদির তাফহিমুল কোরআন হাতে ধরিয়ে দিচ্ছে। কেন? তাদের টার্গেটে একটাই যে আমাদের মাযহাবকে আগে নিয়ে যেতে হবে, আর আমাদের টার্গেট একটাই যে আমার পীরের দলকে আগে নিয়ে যেতে হবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই করে করে কিন্তু সুন্নিয়াতকে আগে নিয়ে যাওয়া যাবে না। পীর সবটাই আওলাদে রাসূল, আমাদের মাথার তাজ। যতটা সম্মান করতে শরীয়ত আমাদেরকে অনুমতি দিয়েছেন ততটাই আমরা সম্মান করব। কাউকে নিয়ে খোঁচাখুচি আর দলাদলি করব না। আরে ভাই, আপনি যেই পীরকে নিয়ে আপনি ঝগড়া করছেন, কিছুদিন পরে সেই পীরের নাম নেওয়াই থাকবে না, কারণ সুন্নি থাকবে না। সুন্নি যদি না থাকে তো পীরের নাম নেওয়ালা কোথায় থাকবে? একমাত্র আউলিয়া, সাহাবী, তাবি সবাইকে যদি এক বাক্যে মেনে নিতে পারছে তো সেটার দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। এখনো পর্যন্ত কালিয়াচকের মাটিতে কিতাব লিখছেন মুফতি গুলজার মিসবাহি, মুফতি আব্দুল আজিজ সাহেব। আমি দুইটা কিতাব লিখেছি, এখনো পর্যন্ত ছাপাতে পারিনি। আমার ভাই মুবাসসির সাহেব কিতাব লেখা হয়ে গেল প্রায় 6 মাসের মতো, কিন্তু ছাপাবে যে এই ছাপার সমর্থন হয় না, এই জন্য ছাপাতে পারা যায় না। কিন্তু যদি একটা ভাইকে যদি বলি যে আমরা কিতাব ছাপাবো, লিখেছি, সমর্থন নেই, ওই ভাই কিন্তু এই দিকে এই কাজ আর এগিয়ে আসবে না। কিন্তু নবীনগরে জালসা হয়েছিল, প্যান্ডেলে খরচা করেছিল 2 লাখ। আমার গ্রামে জালসা করব, কিভাবে 5 লাখ খরচা করা যায় এই কম্পিটিশন আছে, তাই না? এইভাবে কিন্তু সুন্নিয়াত প্রচার হবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক এবং নেক আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিম হিসেবে আমাদেরকে কবুল করুক। এখান থেকে আমার বক্তব্য এটি করলাম। কথা ভাষার মধ্যে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।